বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ধারার পরবর্তী প্রশ্ন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। এটা একটা ব্যতিক্রমধর্মী ধারা। গতানুগতিক যে ধারার যে সিকোয়েন্সটা থাকে, এখানে সেরকম সিকোয়েন্স নেই। কেন নেই লক্ষ্য করুন। এখানে এটা থেকে এটা ডিফারেন্স হলো 10, এটা থেকে এটা ডিফারেন্স হলো 24, এখান থেকে হলো 44। অর্থাৎ কোনো ডিফারেন্স সমান নেই, অর্থাৎ আমরা এটাকে সমান্তর ধারা বলতে পারি না। একইভাবে আমরা যদি অনুপাত করি, দেখুন এটা থেকে এটার অনুপাত হলো 6, এটা থেকে এটাকে ভাগ করলে 3, এটা থেকে এটা ভাগ করলে পূর্ণ সংখ্যা আমরা পাই না। তাহলে এটা সমান্তর ধারাও নয়, এটা গুণোত্তর ধারাও নয়। যেহেতু এটা একটা সমান্তর ধারা বা গুণোত্তর ধারা কোনোটাই নয়, সুতরাং এটা আমরা গতানুগতিক সিস্টেমে আমরা এটার এনতম পদ বা সাধারণ পদ বের করতে পারবো না। এইটা সাধারণ পদ বের করতে হলে আমাদের রূপান্তর প্রক্রিয়া অ্যাপ্লাই করতে হবে। আর রূপান্তর প্রক্রিয়া অ্যাপ্লাই করতে হলে যে সিকোয়েন্সটা খেয়াল করতে হবে তা হলো, যে পদগুলি আছে এটাকে নিয়ে আমরা রূপান্তর করব। রূপান্তর করার পদ্ধতি হলো ডিফারেন্স বের করতে হবে। প্রথম ডিফারেন্স, দ্বিতীয় ডিফারেন্স, তৃতীয় ডিফারেন্স কতক্ষণ করব? যতক্ষণে ডিফারেন্স গুলি সমান না হবে বা শূন্য না হবে। তাহলে এখানে কাজ কি? সমাধান দিয়ে লিখবেন এখানে পদ সমূহ, এখানে পদ সমূহ। তাহলে এই পদ সমূহ এটাকে আমরা প্রকাশ করি ইউ দ্বারা। প্রথম পদটা 2, তারপরে হলো 12, তারপর হলো 36, তারপর হলো 80, তারপর হলো 150, তারপর হলো 252। প্রত্যেকটা পদের ভিতরে আমরা কমা ব্যবহার করব এবং ডিফারেন্সগুলি বা প্রত্যেকটা ডিফারেন্স আমরা কমার মধ্যে লিখব। তাহলে কমার মধ্যে লিখলে এদের মধ্যে ডিফারেন্স হলো 10, এদের মধ্যে ডিফারেন্স হলো 24, এদের মধ্যে ডিফারেন্স হলো 44, এদের মধ্যে ডিফারেন্স হলো 70, এদের মধ্যে ডিফারেন্স হলো 102। এই ধারাটা বা এই পদগুলি এভাবে চলমান থাকবে। এটা গেল আমাদের প্রথম ডিফারেন্স বা প্রথম অন্তর। প্রথম অন্তর। এবার আমরা লিখব দ্বিতীয় অন্তর। দ্বিতীয় অন্তর, এই প্রথম অন্তরকে আমরা প্রকাশ করি ডেল্টা ইউ দ্বারা, দ্বিতীয় অন্তরকে প্রকাশ করি ডেল্টা স্কোয়ার ইউ দ্বারা। তাহলে এবার দেখুন এই দুইটা পদের মধ্যে ডিফারেন্স কত? এই দুইটা পদের মধ্যে ডিফারেন্স হলো 14, এই দুইটা পদের মধ্যে ডিফারেন্স হলো 20, এই দুইটা পদের মধ্যে ডিফারেন্স হলো 26, এই দুইটা পদের মধ্যে ডিফারেন্স হলো 32। এভাবে চলমান থাকবে। তৃতীয় অন্তর ডেল্টা কিউব ইউ। তাহলে এই দুইটা পদের মধ্যে ডিফারেন্স হলো 6, তার পরবর্তী পদের মধ্যে 6, তার পরবর্তী পদের মধ্যে 6। যখন ডিফারেন্সগুলি সেম হবে তখন এটাকে আমরা বর্ধিত করব না। কেন করব না? কারণ পরবর্তী ডিফারেন্সগুলি আমরা সব জিরো পাবো। তো সামনে গেলে রেজাল্ট জিরো আগেই দেখতে পাচ্ছি, এই জন্য জিরোর দিকে আর আমরা গেলাম না। এই অন্তরায়ন পদ্ধতিতে আমাদের যখন ধারার এনতম পদ বের করতে হবে, পদ্ধতিটা আপনাদেরকে বলে দেই। পদ্ধতিটা হলো, প্রথমে বসবে আমাদের ধারার প্রথম পদ। তাহলে এখানে আমাদের ধারার প্রথম পদ হলো 2। তাহলে সূত্র হলো প্রথম পদ, এটাকে আমরা এ ধরি, প্লাস n-1 c1। অর্থাৎ এই যে আমরা ডিফারেন্সটা নেওয়া শুরু করি, এক মূল তথ্য ছিল n সংখ্যক, এই ঘরে এসে একটা তথ্য হ্রাস পেয়েছে। তাহলে মনে রাখবেন, তথ্য যেখানে হ্রাস পেয়েছে এইখান থেকেই আমরা ডিফারেন্সটা নেওয়া শুরু করি, nc1 ইনটু এখানে ডিফারেন্স যত আছে সেটা। তাহলে এখানে ডিফারেন্স আছে 10, তারপরেরটা হবে n-1 c2, ডিফারেন্স যত আছে সেটা। তারপর হবে ডিফারেন্স যেটা নিব n-1 c3, ডিফারেন্স আছে 6। এরকম করে আমরা এনতম পদ বের করব। তাহলে আশা করি বুঝতে পারছেন, এ মানে হলো মূল ধারার প্রথম পদ, এইখানে এই 10 মানে হলো ডেল্টা ইউ, মানে প্রথম ডিফারেন্সের প্রথম পদ। এই 14 মানে হলো ডেল্টা স্কোয়ার ইউ, দ্বিতীয় ডিফারেন্সের প্রথম পদ। আর 6 মানে হলো ডেল্টা এস কিউব ইউ। তাহলে এই ধারাগুলি বা এই সিকোয়েন্সটা ব্যবহার করে আমরা এখানে এনতম পদ বের করব। তাহলে আমরা এখন লিখব এখানে সাধারণ পদ, এখানে
সাধারণ পদ। আপনারা এটা নিয়ে খুব বেশি পেঁচানো বা বড় করার দরকার নেই। আমরা যে কাজটা করব তা হলো এখানে আমরা ধারাটার সিকোয়েন্সটা একবারে লিখে ফেলবো। প্রথমে লিখবো প্রথম পদ, আমাদের প্রথম পদ আছে 2 প্লাস দ্বিতীয় পদ হবে n-1 ইন্টু দ্বিতীয় ডিফারেন্স, আমাদের দ্বিতীয় ডিফারেন্স হলো 10। তার পরবর্তী পদ হবে n-1 ইন্টু n-2/2 তৃতীয় ডিফারেন্স, এখানে হলো আমাদের দ্বিতীয় ডিফারেন্স 14। তারপর এটা হবে n ইন্টু n-1 ইন্টু n-2 বাই পরবর্তী ডিফারেন্স n ইন্টু n-1 ইন্টু n-2 ইন্টু n-3 বাই ফ্যাক্টরিয়াল 3, ফ্যাক্টরিয়াল 3 এর মান হলো 6 ইন্টু এখানে আমাদের ডিফারেন্সটাও হলো 6। আশা করি এটুকু আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা এটাকে বিস্তার করে বা এটাকে ভেঙে যা হয় তা লেখার চেষ্টা করব। এখানে আমরা পেলাম 2 প্লাস 10n মাইনাস 10 এই পর্যন্ত। এটা দ্বারা এটাকে কেটে নিলে হয় 7, তাহলে এখানে আমরা পাবো 7 ইন্টু n স্কোয়ার মাইনাস 3n প্লাস 2। এটা কেটে নিলাম। এই তিনটাকে গুণ করলে গুণফল হলো কি দেখুন, প্রথমে তিনটাকে যে কয়টা পদ আছে n এর পাওয়ার তত দিয়ে শুরু হবে। নেক্সট যে কয়টা পদ আছে প্রত্যেকটা পদকে আমরা যোগ করব। তাহলে আমাদের হাতে আছে কত, -1 -2 -3, যোগ করলে হয় 6। পাওয়ার 1 হ্রাস পাবে, আছে 3, পরেরটা 2। এরপরে দুটো দুটো নিয়ে গুণ করব, 1 এর সাথে 2 গুণ করলে 2, এটাও মাইনাস এটাও মাইনাস, প্লাস 2। 1 দ্বারা 3 কে গুণ করলে প্লাস 3, 3 2 5, 3 দ্বারা 2 কে গুণ করলে 6, 5 আর 6 11। যেহেতু দুইটা গুণ করছি প্রত্যেকটার পূর্বে মাইনাস, এজন্য সাইন হলো প্লাস। এবার তিনটাকে একবারে গুণ করব, -1 -2 -3 কে গুণ করলে হয় -6। ফাইনালি এইগুলিকে আমরা ক্যালকুলেশন করে এখন যোগ করব, ক্যালকুলেশন করব। লক্ষ্য করবেন n এর কিউব আছে একটাই, n কিউব। এরপরে n এর স্কোয়ার আছে এখানে 7টা, এখানে আছে 6টা। 7টা থেকে 6টা মাইনাস গেলে মাত্র একটা থাকবে n স্কোয়ার। এবার n এর হিসাব করার পালা। n এর যদি হিসাব করেন দেখুন এখানে আছে 10টা n, এখানে আছে 3 7 21, থাকবে মাইনাসের 11টা, আর এখানে আছে প্লাসের 11টা। কাটা গেলে 0 হয়ে যাবে, কোনো n থাকবে না। এবার আমরা হিসাব করব দুর্বক। দুর্বক যদি হিসাব করি দেখুন 2 আর 2 আছে প্লাসের, আর এখানে আছে 14, 14 আর 2 16 প্লাসের, আর -10 -6 মাইনাসের। তাহলে প্লাসের 16 আর মাইনাসের 16 কাটা গেল। ফাইনালি আমার হাতে থাকলো n কিউব প্লাস n স্কোয়ার। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এটা হলো আমাদের ইউএন। তাহলে ইউএন থেকে আমরা কখনো কখনো সমষ্টি বের করতে পারবো। এই সমষ্টিটা কখন বের করতে পারবো, যদি পদ্ধতিটা অন্তরায়ন হয় এবং আমাদের জানা কোনো ধারা থাকে। আমরা n সংখ্যক পদের ঘনের সমষ্টি জানি, n সংখ্যক পদের বর্গের সমষ্টি জানি। সেই সূত্র প্রয়োগ করে আমরা এখান থেকে ইউএন থেকে সরাসরি এসএন বের করব। তাহলে এখানে লিখবো অতএব এসএন ইকুয়াল টু সামেশন অফ n কিউব প্লাস সামেশন অফ n স্কোয়ার। আমরা আগে থেকেই জানি n কিউবের সূত্র হলো n ইন্টু n+1/2 এটার হোল স্কোয়ার, আর n কিউ স্কোয়ার অর্থাৎ n সংখ্যক পদের বর্গের সমষ্টির সূত্র হলো n ইন্টু n+1 টুয়াইস n+1/6। আশা করি এটা আপনারা সকলেই জানেন, আমি আবার তুললাম। এরপরে আমরা এই ধারার সমষ্টি বের করার জন্য যা যা দরকার বা যতটুকু কমন নেওয়া দরকার আমরা ততটুকু এখন কমন নিব। এখানে দেখুন এই দুটোর মধ্যে আমরা যদি এখানে বর্গ প্রয়োগ করি, বর্গ প্রয়োগ করলে এখানে আমাদের হচ্ছে n ইন্টু n+1 n ইন্টু n+1, অর্থাৎ এটা দুইবার করে আছে প্রত্যেকে গুণাকারে। আর হরে হবে 4, আমরা 4 লিখবো, রাইট। এর পরবর্তী পদে যা আছে হুবহু লিখবো n ইন্টু n+1 টুয়াইস n+1/6 লিখে নিলাম। এবার আমরা ওই পদগুলিকে যতটুকু কমন আছে কমন নেওয়া নিয়ে নিব, বাকিগুলি যোগফল রূপে প্রকাশ করব। এখানে আমাদের কমন আছে দুটোর মধ্যে n+1, n ইন্টু n+1 কমন আছে, আমরা নিলাম। প্রথম অংশে থাকে
n ইন্টু n প্লাস ওয়ান কমন নিলে প্রথম অংশে থাকে n স্কোয়ার প্লাস n বাই 4, এই যে দুটাকে গুণ করে নিলাম। দ্বিতীয় অংশে থাকে 2n প্লাস 1 বাই 6। আসুন এটাকে আমরা লসাগু করি। n ইন্টু n প্লাস 1, এটার লসাগু হলো 12। তাহলে এখানে যায় 3 বার, 3n স্কোয়ার প্লাস 3n, এটা 2 বার যায় 4n প্লাস 2। তাহলে ফাইনালি আমরা পেলাম 1/12 n ইন্টু n প্লাস 1। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি এখানে আমরা পাবো 3n স্কোয়ার প্লাস 7n প্লাস 2। এটাকে আমরা যদি মিডল টার্ম করি বা অন্য কোনো উপায়ে উৎপাদকে বিশ্লেষণ করে গুণফল রূপে রাখতে চাই, দেখি কি হয়। 1/12 n ইন্টু n প্লাস 1, এটাকে যদি আমরা মিডল টার্ম করতে পারি কিনা একটু চেষ্টা করে দেখব। 3n স্কোয়ার প্লাস 6n প্লাস n প্লাস 2। আসুন আমরা দেখি কি কমন নিতে পারি। 1/12 n ইন্টু n প্লাস 1, এখানে যদি এই প্রথম দুটো পদ থাকে, এই পদ দুটো থেকে আমরা 3n কমন নিতে পারি। আমরা যদি এখানে 3n কমন নেই তাহলে আমাদের হাতে থাকবে n প্লাস 2। বাকি দুটো পদ থেকে 1 কমন নিলে থাকবে n প্লাস 2। তাহলে ফাইনালি আমাদের যেটা হলো তা হলো এই 3 এর সাথে এই 12 কেটে নিলে আমার থাকবে 1/4, আর এখানে হলো n ইন্টু n প্লাস 1। এই দুটো পদ থেকে আমরা কমন নিতে পারি n প্লাস 2। এই দুটো পদ থেকে n প্লাস 2 কমন নিলে, দুঃখিত এটা কাটা যাবে না, সরি, কারণ এটা তো এটার সাথে যোগ আকারে আসছে, এই 12ই থাকবে। এই দুটো থেকে যদি n প্লাস 2 কমন নেই আমার হাতে থাকলো 3n প্লাস 1। ইহাই আমার কাঙ্ক্ষিত আনসার। ইহাই হলো এই ধারার n সংখ্যক পদের সমষ্টি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা আপনারা মনোযোগ সহকারে দেখলে খুব সুন্দরভাবে সহজেই আপনারা এটা বুঝতে পারবেন। আপাতত এই ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। ফ্যান সারো, ফ্যান না চাললে গরমে